এই দায়িত্ব আমার উপর আপনার উপর অর্পিত হয়েছে, ঠিক কিনা? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের জন্য জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানে আপনার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মুআজ্জাজ হাজিরিন, শর্ট করে কথা বল, মাহফিলের ব্যাপারে কথা বলতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে দামি করে সৃষ্টি করলেন, ঠিক কিনা? সবচাইতে সুন্দর, সবচাইতে গঠনগত আকার আকৃতি দিয়ে সবচাইতে সুন্দর সুঠম দেহের অধিকারী কাকে আল্লাহ তাআলা করলেন? মানুষকে। মানুষের মতন হাইওয়ানাত কত ধরনের প্রাণী, কোন প্রাণী কিন্তু মানুষের মতন সুন্দর না, ঠিক কিনা? মানুষ ভাষা ব্যক্ত করতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, মানুষ রুচিপূর্ণ কথা বলতে পারে, মানুষ রুচিপূর্ণ খাবার খাইতে পারে, মানুষ মুক্তাজা হাল, গরম শীত সব বুঝে। অন্য কোনো প্রাণী মনের ভাব প্রকাশ করতে পারে না, মুক্তাজা হাল সে ব্যবস্থা নিতে পারে না। সুন্দর গঠন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর ব্যবস্থা একমাত্র মানুষই পারে, আর কোনো প্রাণী পারে না, ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, ওনাকে কিছু ইলম শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? যে ইলমের কারণে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, উসকুন আনতা তুমি এবং ওয়া যাওজুক তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এতে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা আপনাকে মানব আকারে পাঠাইলেন। মানুষত্ব যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ প্রদত্ত ইলম যদি আপনার কাছে থাকে, তখন একটা মানুষ সবচেয়ে দামি হইতে পারে। আর আপনি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, তাহলে তো অবশ্যই আপনাকে এই সম্মানিত গুণটা অর্জন করা দরকার, ঠিক কিনা? তা আমাদের এই যে জৈনতপুরের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় শ্রেষ্ঠত্বের জ্ঞান শিক্ষা দেওয়া হয় নাকি দুনিয়ার কিছু সাময়িক ইলম শিক্ষা দেওয়া হয়? কিসের ইলম শিক্ষা দেওয়া হয় ভাই? মুরব্বী বাবার একটু বলেন, গভীর মনোযোগ। আমি আপনি চিরকাল থাকবো না, চিরস্থায়ী নয় দুনিয়াতে, আমি আপনি চিরস্থায়ী থাকতে পারবো না। আমার সন্তানাদিরা আমার পরে, আপনার পরে আপনার সন্তানরা আপনার বাড়ি ভোগ করবে, আপনার জমিন ভোগ করবে, আপনার অর্থ করে ভোগ করবে, আপনার বিড়াতে বসবাস করবে। আপনি যদি আপনার সন্তানটাকে শ্রেষ্ঠ বানাইয়া যান, তাহলে আপনার ইজ্জত, আপনার মহত্ব, আপনার গুরুত্ব প্রতিনিধিত্ব গাইবে। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ তখনই সম্মানিত হইতে পারে যখন এই মানুষটার ভিতরে শ্রেষ্ঠত্ব, ওহী প্রদত্ত আল্লাহ তাআলার ইলম থাকে। তো আমরা তো প্রত্যেকে চাই ইনশাআল্লাহ আমার সন্তান